আজকে নিয়ে এসেছি দারুণ রেসিপি। এই শীতের সময় বলুন তো কে এই জিনিসটা বলে কে না বলবে? যে ডায়াবেটিক রোগী আছে সেও কিন্তু না বলবে না। এই যে দেখছেন পাটিসাপটা, একদম ক্ষীরে ভরপুর পাটিসাপটা। আর আমাদের বাড়ির লোকজন খোয়া ক্ষীর ছাড়া খাবে না। নারকেল আমাদের খাওয়া একটু রেস্ট্রিকশান আছে। আর খোয়া ক্ষীর ছাড়া পাটিসাপটা আমার বাড়ি চলবেই না। সেই আমার বাড়ির সদস্যদের জন্য আমাকে খোয়া ক্ষীর দিয়েই করতে হয়। তো আজকে আমি কী দিয়ে করছি সেটা দেখো। এটা দেখানোর জন্য একদম স্কিপ না করে দেখতে থেকো। প্রথমে নিয়েছি একটু গুড়, 500 খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটাকে প্রথমে দোকান থেকে নেওয়া এবং ভালো কোয়ালিটি দেখে নিয়েছি। যারা যারা দেখছো এই খোয়া ক্ষীরটাকে আমাকে দুধ দিয়ে আগে একটু পাতলা করে নিতে হবে। তো যারা যারা যে যেখান থেকেই দেখছো সবাইকেই রইল সব শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। এবং আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে প্রতি রইল আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি যেসব দর্শক বন্ধুরা, তাদের প্রতি রইল আমার রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটা। আমি যেন তোমাদেরকে নতুন নতুন ইউনিক ভিডিও এবং হেলদি রেসিপি দেখাতে পারি। আমি কিন্তু আজকে সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করছি। সেদ্ধ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা 2 আগে। চালটা ভিজে গেছে, চালটা আমি পেস্ট করে নিয়েছি। ওদিকে কিন্তু আমি খোয়া ক্ষীরটা গলাতে দিয়েছি। গলানোর পর কিন্তু এটাকে আবার আমাকে একটু শক্ত করতে হবে। চিনির পরিমাণটা কম দেব, তার কারণ হচ্ছে আমাদের একটু মিষ্টির প্রতিও রেস্ট্রিকশান আছে। তো চিনিটা আমি অল্প দিলাম, তোমরা যে যেমন খাবে সেই তেমন দিতে পারো। এর মধ্যে তোমরা নারকেল কোড়া দিয়েও করতে পারো। আর আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু এলাচের গুঁড়ো। তোমরা যদি তোমাদের আমার পাটিসাপটা পিঠাটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কে কীভাবে করো। আমি অনেকভাবে করেছি। তো এটা আমি একটু বিভিন্নভাবে করার প্রচেষ্টা করা মাত্র। তো দেখলাম সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে করলে একটু ভালোই হয়। হয়ে গেছে শক্ত মোটামুটি পুর তৈরির মতো। আমি এবার ওটা সরিয়ে রেখে দিলাম। এবার চালের আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম, তাওয়াটা বসিয়ে দিলাম। এবার এই যে ভেজানো চালটা আমি ভালো করে পেস্ট করে নিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো মিষ্টিও দিব না, একদম প্লেন করব। যেহেতু ভেতরে মিষ্টি দেওয়া ক্ষীর থাকবে, তাহলে তো ক্ষীরের স্বাদটা ভালো পাওয়া যাবে। সেই কারণের জন্য আমি আর যেহেতু একদম শুধু চালের পেস্ট দিয়ে করছি, কালারটা কিন্তু বেশ সাদা হবে। আর দেখো আমি ভালো করে করে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে দেখো ব্যাটারটা ভালো করে তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করলেই ব্যাটারটা বেশ ভালো হয়। খুব কনসিস্টেন্সিটা খুব বেশি গাঢ় না করাই ভালো, তাহলে পাতলা হবে, খেতেও ভালো লাগবে। এবার হয়ে গেছে, তাওয়া তো গরম হয়ে গেছে, বসিয়ে রেখেছিলাম, তোমরা দেখেছই। এইবারে আমি দিয়ে একটু ওই বেগুনের টুকরো দিয়ে ঘি করে দিলাম, ব্রাশ করে দিলাম। দেখো কী সুন্দর ফুটো ফুটো হয়ে জালি পড়েছে। আর দিয়ে দিলাম এর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দিলাম। খোয়া ক্ষীর দিয়ে এবার আমি পাটিসাপটাগুলো উল্টে দেবো। উল্টে দেখো পাটিসাপটাগুলো কী সুন্দর সাদা হয়েছে, জালিদার হয়েছে। এবার এক পাশে রেখে দিলাম, দিয়ে আবার আমি আর একটা দিয়ে দেবো। প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু বেশ জালিদার হয়েছে, এত সুন্দর জালিদার হয়েছে দেখতে। প্রত্যেকটা ফুটো ফুটো হয়ে একদম প্রত্যেকে বোঝা যাচ্ছে। আর সাইড থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম আর পুরটা দিয়ে দিলাম। আমি এরকম করে আমার পাটিসাপটাগুলো ভেজে নেব। দেখো পাটিসাপটাটা আমি কিন্তু এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু ব্যবহার করিনি, ক্ষীরে কোনো কালার ব্যবহার করিনি। একদম ক্ষীরটাকে প্লেন দুধ দিয়ে গলিয়েছি আর একটু এলাচ গুঁড়ো দিয়েছি। আর সুন্দর একদম খোয়া ক্ষীরের যে আসল টেস্টটা পাওয়া যাবে। যেহেতু আমি আর এটাতে কিন্তু আমি কোনো মিষ্টি বাইয়ে দিইনি। এর মধ্যে এবার এগুলোকে ঘি দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নেব। তাহলে এটা ভাজা হলে খেতে আরও সুন্দর টেস্ট ভালো হয়। সুজি দিয়েও করা যায়, আমি সুজি দিয়েও করেছি, সাবু দিয়েও করেছি। তো আমি এরপরেও দেখাবো, কেননা আমার বাড়িতে পিঠের মধ্যে এই পাটিসাপটা পিঠে আর দুধ পুলি পিঠে আর চুষি পিঠে, এই 3টে পিঠেই বেশি খাই। তাছাড়া আর পিঠে কেউ বেশি অন্য কোনো পিঠে পছন্দ করে না। কারণ করলে তো একার জন্য করা হয় না, সেই জন্য দেখো আমি তুলে নিয়েছি।
এবারে আমি আবার নতুন করে ভেজে নেব। পুরগুলো দিয়ে একদম পর আমি ভেজে নেব। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানিও, কমেন্ট করে জানিও। বন্ধুরা, তোমরা পাশে আছো বলেই এগিয়ে যেতে পারছি বা চলতে পারছি। তোমরা পাশে থেকো। যারা আমার মতো ছোট চ্যানেল, তাদের কাছে অনুরোধ রইল তোমরা আমাদের পাশে থেকে একে অপরকে উৎসাহিত করো। আর বড় চ্যানেলদের আমরাও দেখি এবং বড় চ্যানেলের আমরাও ফ্যান, তাদেরগুলোও দেখি। তাদের ভিডিওগুলো দেখতেও ভালো লাগে, তাদেরকেও কমেন্ট করি। কিন্তু তারা বড় চ্যানেল বলে হয়তো আমাদের মতো ছোট চ্যানেলদের দেখবে না বা কিছু। যাই হোক, তাদের প্রতি অনুরোধ রইল তারা যেন দেখে। আমার পাটিসাপটা ভাজা কমপ্লিট। তোমরা ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ দিলাম প্রচুর, অসংখ্য। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। এই যে আমার পাটিসাপটা পিঠা, শীতের দিনে এই পাটিসাপটা পিঠা কার না পছন্দ বলো? প্রত্যেকেই কিন্তু দেখো ভিতরটা একদম ক্ষীরে ঠাসা। এবং আবার পরের ভিডিওতে দেখা হবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।